দর্শক, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রয়েছেন আমাদের সহকর্মী ইউসুফ ভূঁইয়া, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। ইউসুফ, হাদির মরদেহ হিমঘরে রাখা হয়েছে, তার জানাজা এবং দাফনের বিষয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? যেমনটি বলছিলেন বিপাশা, যে হাদির লাশটি রাখা হয়েছে হৃদরোগ ইনস্টিটিউটে এবং সন্ধ্যা 6টার পর যখন সিঙ্গাপুর থেকে বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় তার মরদেহ পরবর্তীতে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তী ইনকিলাব মঞ্চ আসলে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে এবং যেহেতু সরকারের সঙ্গে তাদের বিভিন্ন আলোচনা হচ্ছিল এবং পরবর্তীতে সিদ্ধান্ত হয় যে আজকের রাতে শরীফ ওসমান হাদির লাশ এখানে রাখা হবে এবং তার পরবর্তীতে সরকার থেকে আগে সিদ্ধান্ত ছিল যে আগামীকাল বেলা 2:30টার সময় যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে ওসমান হাদির যে জানাজা, সে জানাজাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পরবর্তীতে সরকার সিদ্ধান্ত নেয় আধা ঘন্টা এগিয়ে এনে 2টার সময় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সেই জানাজাটি অনুষ্ঠিত হবে এবং সেই জানাজা নিয়ে বেশ কিছু নির্দেশনাও দিয়েছে সরকার। এবং পরবর্তীতে আমরা ইনকিলাব মঞ্চ থেকে এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি সেই তথ্য অনুযায়ী হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদে নিয়ে যাওয়া হবে এবং তাদের যেই তথ্য সেই তথ্য অনুযায়ী হাদিকে তারা বলছেন যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে শায়িত করা হবে এবং সন্ধ্যার পর থেকে আমরা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সামনে রয়েছি এবং যখনই তার মরদেহ এখানে নিয়ে আসা হয়েছে সেখান থেকে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের তার শুভাকাঙ্ক্ষী থেকে শুরু করে ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যে হাদির মরদেহ এখানে প্রবেশ করার পর থেকে তারা বিভিন্ন সময় এখানে প্রবেশ করেছেন এবং বেশ কিছুক্ষণ আগে আসলে কয়েকজন নেতাকর্মী বের হয়েছেন যে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে। এবং তবে হাদির যিনি মেডিকেল বোর্ডের সদস্য ছিলেন ডাক্তার আহাদ, তিনি আমাদের সঙ্গে কথা বলেছিলেন। তিনি বলেছেন যে হাদির লাশ কবি নজরুল ইসলামের কবরের পাশে শায়িত হবে এবং সেই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদে যে নিয়ে যাওয়ার ব্যাপারটি, সেই ব্যাপারটা নিয়ে তিনি কোনো কিছু বলেননি। তখন বলেছেন আসলে সিদ্ধান্ত নিয়ে সেটি জানানো হবে এবং যেহেতু সরকারের সিদ্ধান্ত হয়েছে দুপুর 2:30টার সময় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা জানাজার কথা, পরবর্তীতে সরকার সে সিদ্ধান্ত পরিবর্তন করে 2টার সময় সেই সিদ্ধান্ত নিয়েছে। তবে এখনও আইন শৃঙ্খলা বাহিনী তাদের কঠোর নজরদারি এর মধ্যে রয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং সেই সঙ্গে তার শুভাকাঙ্ক্ষী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক এবং সংগঠনের লোকরা এখানে উপস্থিত হচ্ছেন এবং হাদিকে যেহেতু আপনি জানেন যে লাশঘরে তার লাশ রাখা হয়েছে, সেই জায়গা থেকে দেখার সুযোগ পাচ্ছে না, তবে তারা এখানে আসছেন এবং তার পরিবারের সদস্যরা এখানে এসেছিলেন। এখন পর্যন্ত আমাদের কাছে এই ছিল সর্বশেষ হৃদরোগ ইনস্টিটিউট থেকে